ওসমান হাদি শুধু একটি নাম নয়, একটি সাহসী কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরের সাথে কণ্ঠ মিলিয়েছে শত শত তরুণ তরুণী। যেন এই নামটি হারিয়ে না যায়, যেন তিনি হসপিটালের বেডে থমকে না যান, যেন তার সাহসী কণ্ঠস্বর কোনোভাবে নিভে না যায়। এই জুলাই যোদ্ধাদের কণ্ঠস্বর কেন সবাই ভয় পায়? কেনই বা এই আক্রমণাত্মক আচরণ? তিনি ছিলেন বাংলাদেশের বহু তরুণ তরুণীর অনুপ্রেরণা। তার কথায় বোঝা যেত সে কোনো দাসত্ব চায় না, সে চায় স্বাধীনতা। সেই স্বাধীনতা আনতেই তিনি দাঁড়িয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা ৮ আসনে। কিন্তু তার এই কণ্ঠস্বর চুপ করে দেওয়ার জন্য শত রকম চেষ্টা, শেষ পর্যন্ত জীবন মরণ নিয়ে টানাটানি। বর্তমানে তিনি এভারকেয়ার হসপিটালে জীবন মরণের সাথে যুদ্ধ করছেন। আমরা কেউই বলতে পারছি না, কেউই জানাতে পারছি না তার অবস্থা এখন কেমন। তিনি আমাদের মাঝে ফিরবেন কিনা, তাকে আমরা ফিরে পাবো কিনা, সেই দরাজ কণ্ঠ, সেই সাহসী কণ্ঠস্বর আমরা ফিরে পাবো কিনা, সবই অনিশ্চিত। কিন্তু যদি এই এক ওসমান হাদি আমাদের মাঝে থেকে হারিয়ে যায়, তাহলে কি জুলাই আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে? আমরা কি হারিয়ে ফেলবো সেই সাহসী কণ্ঠস্বর? নাকি এক ওসমান হাদির ওপর গুলি চালিয়ে দুর্বৃত্তরা ভেবে নিয়েছে শত শত তরুণ তরুণীকে চুপ করে রাখা যাবে? ওসমান হাদির একটা নিজস্ব পরিবার রয়েছে, পরিবারে তার একটি সন্তানও রয়েছে। কিন্তু সে কখনোই তার সন্তানের চিন্তা করেনি। সে চিন্তা করেছে এই দেশের মানুষের, যেন এই দেশের মানুষ একটু ভালো থাকতে পারে, একটু শান্তিতে বসবাস করতে পারে। অনেক সময় ঢাকা ৮ আসনে তার নির্বাচনী প্রচারণার সময় অনেক মানুষ তার উপরে ময়লা পানি ফেলেছে। সে সাহসী কণ্ঠে বলে গেছেন, আপনাদের যদি ময়লা পানি ফেলতে ইচ্ছা হয় আমাকে বলবেন, আমি মাথা পেতে নেব। হয়তোবা আপনারা বলতে পারেন এই সবই ছিল ঢাকা ৮ আসনের এমপি হওয়ার জন্য। কিন্তু একটাবার তাকে সুযোগ দিয়ে দেখতেন। এই ছোট্ট একটা মানুষকে আপনারা এত ভয় পান? ডাক্তার বলছে তার জীবন সংকটাপন্ন। হয়তোবা তিনি আমাদের মাঝে ফিরতেও পারেন, হয়তোবা নাও ফিরতে পারেন। আমাদের আশা রাখতে না করেছেন। আপনারা আশা করবেন না তিনি আমাদের মাঝে ফিরবেন। আবার এও বলছে সে নিজের থেকে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করছে। সে চায় আমাদের জন্য কিছু করতে, সে চায় দেশের জন্য কিছু করতে। আমার তরফ থেকে ওসমান হাদি আপনার প্রতি অনেক শ্রদ্ধা, সম্মান। আমি চাই আপনি আমাদের মাঝে আবার ফিরে আসুন। আবার শুনতে চাই আপনার সেই সাহসী কণ্ঠস্বর, যে কণ্ঠস্বরে শত্রুরা ভয়ে পিছু হতে যায়। আপনার মতো একজন নেতা এই দেশে অনেক প্রয়োজন। যদিও এখনো অনিশ্চিত আপনাকে ফিরে পাবো কিনা, কিন্তু মনে প্রাণে চাইছি আপনি ফিরে আসুন। সসম্মানে এবং সুস্থতার সহিত আপনাকে দেখতে চাই সেই জায়গায়। আপনার অপেক্ষায় শত শত তরুণ তরুণ।